সি, লুক এবং ওয়াচ এই তিনটি ওয়ার্ডেরই অর্থ কোনো কিছু দেখা। তিনটি ওয়ার্ডেরই অর্থ যদি হয় কোনো কিছু দেখা, তাহলে তিনটি ওয়ার্ডের প্রয়োজন কি? হ্যালো, আমি আজম। আজকে এই ভিডিওতে আমরা দেখব ডিফারেন্স বিটুইন সি, লুক অ্যান্ড ওয়াচ। প্রথমে দেখা যাক সি আমরা কখন এবং কেন ইউজ করব। আমরা সারাদিনই কিছু না কিছু দেখতেই থাকি। এর মধ্যে কিছু জিনিস আমরা খুঁজে বের করে তারপর দেখি, আর কিছু জিনিস আমরা খুব মনোযোগ দিয়ে দেখি। কিন্তু বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা আমাদের চোখের সামনে চলে আসে এই কারণে দেখি। যেমন আমাদের ঘরের জিনিসপত্র, যেমন এখন আমি আমার সামনে দেখতে পাচ্ছি একটা টেবিল, একটা চেয়ার, এপাশে আছে একটা দরজা এবং আমার সামনে আছে একটা ক্যামেরা। তো এই জিনিসগুলো কিন্তু আমরা খুঁজে বের করে দেখছি এমন না, জাস্ট আমাদের চোখের সামনে চলে এসেছে তাই দেখছি। যখন এরকম কোনো দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে যা দেখার কোনো ইচ্ছা বা চেষ্টা আমাদের ছিল না, সেই সব দেখার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি সি। যেমন আমি তাকে প্রতিদিন স্টেশনে দেখি। আই সি হিম এভরি ডে অ্যাট দ্য স্টেশন। আমি তাকে গতকাল মার্কেটে দেখেছি। আই স হিম ইন দ্য মার্কেট ইয়েস্টারডে। দুটো সেন্টেন্সেই কিন্তু আমি তাকে দেখেছি, কিন্তু তাকে দেখার কোনো ইচ্ছা আমার ছিল না, বা তাকে দেখার জন্যই যে আমি স্টেশন বা মার্কেটে গিয়েছি বিষয়টা তেমনও না। সে জাস্ট আমার চোখের সামনে চলে এসেছে তাই আমি তাকে দেখেছি। এই কারণে আমি এখানে ইউজ করেছি সি, লুক বা ওয়াচ নয়। তো আমরা তো বুঝে গেলাম যখন কোনো কিছু দেখার ইচ্ছা বা চেষ্টা আমাদের থাকে না তখন আমরা ইউজ করি সি। আর যখন কোনো কিছু দেখার ইচ্ছা আমাদের থাকে এবং সেটা দেখার জন্য চেষ্টা করে দেখি তখন আমরা ইউজ করি লুক। বিশেষ করে এমন জিনিস যেটা এক জায়গায় স্থির আছে, নড়াচড়া করছে না। যেমন দেখো কত বড় গাছ। লুক হাউ বিগ দ্যাট ট্রি ইজ। সে আমাকে দেখছিল। শি ওয়াজ লুকিং অ্যাট মি। এবার আসা যাক কখন আমরা ওয়াচ ব্যবহার করব। ওয়াচ আমরা সাধারণত ব্যবহার করি এমন দেখার ক্ষেত্রে যে জিনিসটা আমরা একটু বেশি সময় ধরে দেখছি, বিশেষ করে এমন জিনিস যেটা এক জায়গায় স্থির নয়, নড়াচড়া করছে। যেমন আমি গতকাল একটি মুভি দেখছিলাম। I was watching a movie yesterday. I was looking a movie yesterday বা I was seeing a movie yesterday দুটোই ভুল। কারণ জিনিসটা আমি খুব মনোযোগ দিয়ে দীর্ঘ সময় ধরে দেখছিলাম এবং মুভির ক্যারেক্টারগুলো এক জায়গায় স্থির নয়, নড়াচড়া করছিল। এই কারণে ব্যবহার করতে হবে ওয়াচ, সি বা লুক নয়। আশা করি তোমাদের সি, লুক এবং ওয়াচ এগুলো কখন কেন ইউজ করবে সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক দিয়ে দিবে, আর যদি মনে হয় ভিডিওটা তোমার উপকারে এসেছে, তোমার বন্ধুদেরও উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিতে পারো। ভালো থাকো, শিখতে থাকো। গুড বাই।